দ্বীপ থেকে প্রতি বছর লাশ হয়ে ফেরেন অনেক বাংলাদেশি। এক একটি মরদেহ দেশে পাঠাতে পরিবহন খরচ হয় প্রায় ৩ লাখ টাকা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের মরদেহ বিনা খরচে বহন করলেও বারবার উদ্যোগ নিয়ে আজ পর্যন্ত মালদ্বীপে এমন কোনো ফ্লাইট চালু করতে পারেনি বাংলাদেশ বিমান। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। মালদ্বীপে বিভিন্ন পেশায় ১ লাখের বেশি বাংলাদেশি কাজ করছেন। এদের কেউ জীবিত ফেরেন দেশে, আবার কেউ ফেরেন লাশ হয়ে। দেশীয় এয়ারলাইন্সে মালদ্বীপ থেকে যাত্রী সেবা মিললেও কার্গোতে মরদেহ সার্ভিস পাচ্ছে না রেমিটেন্স যোদ্ধারা। এতে অধিক টাকা খরচ করে পাঠাতে হয় অন্য এয়ারলাইন্সের মাধ্যমে। আবার অতিরিক্ত খরচ বহন করা সম্ভব হয় না বলে অনেকের মরদেহ কবর দিতে হয় বিদেশের মাটিতেই। তবে বাংলাদেশ সরকার বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের মরদেহ বিনা খরচে বহন করলেও বারবার উদ্যোগ নিয়ে আজও মালদ্বীপে এ ধরনের ফ্লাইট চালু করতে পারেনি বাংলাদেশ বিমান। আইন অনুযায়ী মালদ্বীপে ফ্রি ভিসায় বা অবৈধভাবে এসে কেউ মারা গেলে কোনো আর্থিক সহায়তা দেয় না দেশটির সরকার। এজন্য মরদেহ পাঠানোর খরচ বহন করতে হয় পরিবার বা সহকর্মী কিংবা প্রবাসীদের চাঁদার অর্থে। সম্প্রতি কুমিল্লা ও মেহেরপুরের 2 প্রবাসীর মৃত্যু হলে তাদের মরদেহ বহনে আগের মতোই অপারগতা প্রকাশ করেন মালে ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনাকারী 2টি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এতে ক্ষোভ জানান প্রবাসীরা। এমন অবস্থায় বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুরও দাবি জানান তারা। মালদ্বীপে যদি কোনো মানুষ মারা যায় তাহলে তাদের ডেড বডিটা ফ্রিতে বাংলাদেশ এয়ারলাইন্সে যেন বহন করে। প্রবাসীদের সমস্যা সমাধানে 2টি এয়ারলাইন্স কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন মালদ্বীপের বাংলাদেশ মিশন। ইউএস বাংলা এবং মালদ্বীপের এয়ার দুজনকে আমরা অনুরোধ করেছি যাতে করে তারা এই বিষয়টি একটু চিন্তা করেন, যে বিশেষভাবে যদি তারা আমাদের যেই প্রবাসী বাংলাদেশি কর্মী তাদের মৃতদেহ যদি যারা পরিবহনের বিশেষভাবে ব্যবস্থা করেন তাহলে খুব সহজেই কিন্তু এটি বাংলাদেশে পাঠানো সম্ভব হবে। মালদ্বীপে কোনো বাংলাদেশের মৃত্যু হলে তাদের মরদেহ যেন বিনা খরচে দেশে পাঠানো হয় বাংলাদেশ সরকারের কাছে, এই দাবিও জানান প্রবাসীরা। এখানে একটা বাংলাদেশি এয়ারলাইন্স আছে, এখনো কিন্তু সেই এয়ারলাইন্সে আমাদেরকে এই ফ্রি ডেড বডি নিচ্ছে না। মৃত্যুবরণ করলে যাতে ডেড বডিটা ফ্রিতে বাংলাদেশে নিয়ে পৌঁছানো যায়। যদিও প্রবাসীদের মরদেহ বহন করার মালদ্বীপ এভিয়েশন অথরিটির অনুমতি সরাসরি ফ্লাইট পরিচালনাকারী 2টি এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে নেই। অনুমতি পেলে বিনামূল্যে প্রবাসীদের মরদেহ মালদ্বীপ থেকে বাংলাদেশে বহন করবে বলে জানিয়েছে একটি বেসরকারি বিমান সংস্থা।